আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময়ে নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। দেশে ভোটার 12,61,70,900 বলে খসড়া তালিকার তথ্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, তবে পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না। সংবাদ সম্মেলনে কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল কাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে গণমাধ্যমে যে সংবাদ এসেছে, এ বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। শনিবার যমুনায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সচিব। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যাতে বাংলাদেশের সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতি শিগগিরই দেশবাসীর সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে। আগামী বছর নির্বাচন হলে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। জনগণের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে বললেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিলের পরদিন ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। শুধু ভোট হলেই হবে না,
ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের আস্থা আর বিশ্বাস ধরে রাখাই এখন মূল কাজ। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। রাষ্ট্র গঠনে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে 24,38,626 জন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশের পর 31 অক্টোবরের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এদিকে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আবেদনের শেষ দিন। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য অন্তত 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুলিশ সদস্যদের জবাবদিহিতা ও কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মামলার প্রমাণ সংগ্রহে দেশের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য আগে থেকেই ব্যবহার করছে এরকম বডি ক্যাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বডি ওয়ার্ন ক্যামেরা বা বডি ক্যামেরা বা বডি ক্যাম এটি একটি ছোট ভিডিও ক্যামেরা যা পুলিশের পোশাক বা শরীরে লাগানো থাকে এবং ঘটনাস্থলের পরিস্থিতি রেকর্ড করে। দেশে দেশে এরকম ক্যামেরা ব্যবহার হচ্ছে অনেক আগে থেকে, বাংলাদেশেও প্রায় 1 যুগ। প্রথমবারের মতো নির্বাচনেও ব্যবহার হতে যাচ্ছে বডি ক্যাম। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 40,000 পুলিশ সদস্য ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে এ ক্যামেরা ব্যবহার করবেন। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। দেশে পুলিশকে প্রথম বডি ক্যাম দেওয়া হয় 2014 সালে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয়। ডকুমেন্ট হিসাবে ভালো কাজে দিচ্ছে। মনে করেন একটা গাড়ি পার্কিং করা আছে, আমি তাকে মামলা করব, তখন এটা পার্কিং এটা অন করে পুরো সিচুয়েশনটাই আমরা ওখান থেকে ক্যাপচার করতেছি। এখন হেডকোয়ার্টার থেকেও দেখা যায় যে আমরা এখানে কি কাজ করতেছি। যখন কোনো প্রসিকিউশন দিতে যাই তখন এটাতে সব প্রুফ থেকে যায়, যাতে করে আমাদের বিহেভ এবং তার বিহেভ, মানে আমাদের যে কাজের যে ধারাটা, এটা খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায়। মূল ঘটনাটা জানা যায়, আর মূল ঘটনা জানলে কেউ এইটার নিয়ে কোনো ঘটনা নিয়ে মিথ্যা বা বানোয়াট কোনো কিছু করতে পারে না। এই ক্যামেরায় জিপিএস থাকে, আবার সিম সিস্টেম ঢোকানো আছে, অনলাইনে করে আমাদের সিনিয়র স্যাররা চাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অনলাইনে আমাদের কার্যক্রম তারা দেখতে পারেন। প্রমাণ সংগ্রহ, অপরাধ দমন ও জনস্থা অর্জনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিযান বা জনসমাবেশ নিয়ন্ত্রণে বডি ক্যাম কার্যকর বলে জানিয়েছে পুলিশ। দায়িত্ব পালনে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পুলিশ দায়িত্ব পালনকালে এই বডি ওয়ার্ন ক্যামেরা ইউজ করে। বডি ওয়ার্ন ক্যামেরাতে যেহেতু ওই ঘটনার রেকর্ডটা থাকে, সেটা পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে কাজ করে। আলোচিত কোনো অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে বডি ক্যামের ভিডিও পর্যালোচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ পরিস্থিতির সময় অনেক পুলিশ সদস্য বডি ক্যাম বন্ধ রেখেছিলেন। তাই দায়িত্ব পালনের সময় ওই রকম ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখার বিষয়টি নিশ্চিত করার তাগিদ আছে বরাবর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। তবে সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করবে জামায়াত। কুমিল্লার একটি নির্বাচনী এলাকার সীমানা জটিলতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে এসে রাজনীতির অন্যান্য বিষয়ে সিসির সাথে কথা বলেন তাহের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির। সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচনটি সঠিক হবে, আমরা ভোট দিতে যেতে পারবো। নির্বাচনের আগেই আরও দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, আর 2 নম্বর হচ্ছে সংস্কার। এটা প্রধান উপদেষ্টা বলছেন, এটা আমার মূল এজেন্ডা। আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ।
এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়তে সারা দেশের মতো গাইবান্ধার গণ উন্নয়ন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে। এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে, সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে। যেমন আমাদের বাংলার শকুন এবং মদন টাক, এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না। আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের উচিত বৃক্ষরোপণ করা বেশি বেশি। যারা অপ্রয়োজনে গাছ কাটে তাদের আমাদের সচেতন করা উচিত। গাছের চারাগুলো আমরা প্রত্যেকে রোপণ করব এবং পরিচর্যা করব। এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের প্রকৃতি জীবনের যে মেলবন্ধন সেটা ভালোভাবে স্থায়ী হবে। আমাদের সুস্থ থাকতে গেলে, আমাদের পরিবেশকে ভালো রাখতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, এটা হচ্ছে তার একটা অংশ। এই প্রয়াসটা সবারই সাকসেসফুল হোক, ভবিষ্যতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনরা। আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত হব। সারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে নিশ্চয়ই সেই গাছগুলি একটি পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পরিচিত একজনের স্ত্রী সম্পর্কে কটূক্তি করায় গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয় অলি মিয়া নামে এক ব্যক্তিকে। ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো হয় খণ্ডিত মরদেহ। হত্যাকাণ্ডের মূল হোতাসহ 3 জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। শাকের আদনানের রিপোর্ট। আপেলের স্ত্রীর চরিত্র সম্পর্কে মন্তব্য, আপেলের ভাগিনাকে খুনের পরিকল্পনা এবং রনিকে কয়েক বছর আগে মারধর করায় অলি মিয়াকে হত্যার পরিকল্পনা করে আপেল মাহমুদ সাদেক ও সাজ্জাদ হোসেন রনি। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, অলিকে একাধিকবার ট্রেনের নিচে ফেলে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে পরে কৌশলে আপেলের বাসায় নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো ওই ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। আর নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয় আপেলের বাসার বাথরুমের ওপর থেকে। হত্যাকাণ্ডের সময় আপেলের স্ত্রী শাওন বেগম বারান্দায় বসে পাহারা দেয়। হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তারা একই এলাকার লোক, সবাই নরসিংদীর, ওই করিমপুর আশেপাশে বাড়ি, একই এলাকার স্থানীয় লোকজন, যার ফলে তারা অন্যের সাথে পরিচিত। শুধুই কি স্ত্রী সম্পর্কে কটূক্তি নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। থ্যাংক ইউ সো মাচ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৭২ জন নিহত হয়েছেন। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে খাবারের বাক্স চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী এক শিশুর। খাবারের অভাবে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারের মৃত্যু ২১৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ইস্তানবুল সহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে। বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অংশ নেন। লন্ডনে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে ৪৬৬ জনকে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন এজেন্ট ব্যাংকিং পয়েন্টের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, ৫২ দিন ধরে এজেন্ট ব্যাংকিং সার্ভিস বন্ধের কারণে ৩,০০০ এজেন্ট ও প্রায় ১০.৫ লক্ষ গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২৪ ঘন্টার মধ্যে এজেন্ট ব্যাংকিং চালু ও ৭২ ঘন্টার মধ্যে বকেয়া পাওনা পরিশোধের সময় বেঁধে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হেরেও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে চীনের জয়, লাল সবুজের বাজিমাত। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। অংশ নেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। শিগগিরই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময় নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। দেশে ভোটার ১২,৬১,৭০,৯০০ বলে খসড়া তালিকার তথ্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৪০,০০০ বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।